তো প্রথমেই বলি ক্যামেরাটা অন করতে আমার দেরি হয়ে গেছিলো, এত সুন্দর জিনিস যাচ্ছিলো, তো আমি একটু কাজে বেজিয়েছিলাম, সেই জন্য একটু দেরি হয়ে গেলো ক্যামেরাটা অন করতে। তো সকাল সকাল এত সুন্দর আওয়াজ, এত সুন্দর জিনিস অনেক দূর থেকে আসছিলো, সেই দূর থেকে ক্যাপচার করতে পারলে ভালো লাগতো। অনেক দল চলে গিয়েছিল, তো লাস্টেরটা আমি ক্যাপচার করলাম। তো সকাল সকাল এত সুন্দর মধুর আওয়াজ, এত সুন্দর মধুর মুহূর্ত দেখতে কার না ভালো লাগে, আমার তো ভালো লাগে, সেই জন্য আমি ক্যাপচার করলাম। তো এই মুহূর্তটা যে একদমই সকাল সেটা কিছু হলেও কম বেশি হলেও বোঝা যাচ্ছে, একদমই সকাল। তো সেই জন্য এখনো দেখো দোকানদারি কিন্তু খোলা হচ্ছে, আমার কাজকর্ম হচ্ছে, তো আমি কাজকর্ম করতে করতে এখানে একটু দাঁড়িয়ে পড়লাম, আমার ডিস্টার্বও হচ্ছে, বাট তোমাদেরকে দেখাচ্ছি, দেখাতে পেরে ভালো লাগছে। আর নেপালের হরে কৃষ্ণ বলে কথা, দেখো এইসব হরে কৃষ্ণ মুহূর্তে কিন্তু আগে আগে দেখতে পেতাম না, এখন রিসেন্টলি দেখছি সব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, দুপুর রাত সকাল সকাল হচ্ছে। এইটা দেখো গাছের শাক, তো গাছের শাকগুলো শুকিয়ে যাচ্ছে, আমার বড়মশাই ছাদে গেল, তো ছাদ বাগানে কত কি গাছ হয়েছে, কি কি ফুল গাছ হয়েছে একটু দেখতে গিয়েছিল, তো গিয়ে দেখলো যে শুকিয়ে যাচ্ছে, লাল লাল হয়ে যাচ্ছে, তুলে নিয়ে চলো। আর শাকটা কিন্তু খেতে দারুণ দারুণ, দেখো ঘরের মানে নিজের ছাদের গাছ বলে কথা, তো কেনা শাকের থেকেও টেস্ট লাগছিলো শাকটা, তো খাওয়ার পরেই ভয়েস দিচ্ছি। তো যাই হোক চলো, ভিডিওটার সঙ্গে জুড়ে থেকেও ভালো লাগবে আশা করছি, আর ভালো লাগার মতোই তোমাদেরকে ভিডিও দেবো। আর আজকের ভিডিও কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, যে ছোটো ছোটো মানে খুশি, ছোটো ছোটো আনন্দ, ছেলেদের আনন্দ দিতে পেরে, আমার বড় মশাইকে আনন্দ দিতে পেরে, যাক ছোটো হোক বড় হোক আমার কাছে সেটা খুবই আনন্দের মুহূর্ত, খুবই আনন্দ মুহূর্ত। তো সেটা আজকে শেয়ার করো, ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? আর ভিডিওটা কিন্তু স্কিপ করলে ইন্টারেস্টিং ভিডিওটা কিন্তু তোমাদের জমজমাট লাগবে না, ভালো লাগবে না। যদি কেটে কেটে চলে যাও তাহলে কি বুঝতে পারবে যে কি ইন্টারেস্টিং বলতে চললো অপর্ণা, কি জীবনে ছোটো ছোটো খুশি বলতে চললো। আর এই ছোটো ছোটো মুহূর্তগুলো সত্যি আমি শেয়ার করতে তোমাদেরকে ভালোবাসি, শেয়ার করতে চাই। কেউ কিন্তু খারাপ মাইন্ড করো না, ঠিক আছে? যেহেতু আমার লাইফস্টাইল ব্লগ, তো আমি যেগুলো দেখানোর সেগুলো দেখাই, আর যেগুলো না দেখানো সেগুলো কীভাবে দেখাবো বলো? তো সেই জন্য ছোটো ছোটো মুহূর্ত আমার ছেলেদেরকে আনন্দ দিতে পারছি, আমার বড় মশাইগুলো আনন্দ দিতে পারছি, নিজে একটু আনন্দ নিতে পারছি, তো সেই জন্যই শেয়ার করছি। এই তো জাস্ট সকাল হয়েছে, সকাল থেকে সারাটা দিন কি করবো না করবো থেকো পাশে ভালো। এখানে দেখো বড় মশাইগুলো ছাতে গুলে দিচ্ছি, তো বিট লবণ, কাঁচা লঙ্কা আর একটু গোলমরিচের পাউডার দিয়ে গুলে দিলাম, আর আগে তেতো জল দিয়েছিলাম। আর এখানে দেখো আমরা চা মানে সামথিং ছোটো কম বেশি যে টিফিন করা হয় না, তো সেটা একটু করবো, বিস্কুট টিস্কুট দিয়ে, চা দিয়ে বিস্কুট। এই দেখো আমার জনশোনা দেখো কী করছে, যে আমি কী করছি দাঁড়িয়ে আছে, কি খাচ্ছি না খাচ্ছি, ওদেরকে না দিয়ে খাওয়াই যায় না, তো সেই জন্য বিস্কুটটা নেবে বলে ভাবছি রুটি করছি, রুটি করলে খুব আনন্দ হয় ওর। তো এখন দেখো আমাদের দুটো জন্তুকে মানে আমার গোপোষণা জনশোনা ওদেরকে একটু খেতে দিলাম, তো আমরা একটু খেয়ে নেবো। তারপরে যে সকাল স্কুলে যাবে, স্কুলে যাওয়ার জন্য রাত্রে ভাত রয়েছিল, তো ওটাই যা যা সবজি ছিল, যে বিনস, এই গাজর টাজর যা যা ছিল ওগুলো দিয়ে একটু ভাজাভুজি করে দিলাম, ওখানে দিয়ে ওকে খেয়ে চলে গেল। বিস্কুট খেয়ে তো সারাদিন থাকা যায় না। গুড মর্নিং, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এসে গেছি নতুন দিন, নতুন একটা ভিডিওর সাথে। দেখো আমার বড়মশাই শাক কেটে দিয়েছে, তো আমি এখন একটু বাজারে যাবো, রেডি হয়েছে। দেখো না এই অ্যালোভেরাটা, দেখো এখনো সেভাবে জেল জমা হয়নি, দেখো না কে ভেঙে দিয়েছে। এত সুন্দর গাছ, কি সুন্দর। ছাদে গিয়ে সকাল সকাল দেখি মুড অফ হয়ে গেল, সকাল সকাল গিয়ে মুড অফ। আমার কুমড়ো শাক ডাক যা যা ছিল না, দেখলাম যে কে কি করে দিয়েছে বলির সময় না। ওই পাশের বাড়ি ছাদে সব ছোটো ছোটো বাচ্চারা সব জল করছে, কি ফেলে না কি মোটামুটি গাছ টাছগুলো কি করে দিয়েছে, সেই জন্য সব গাছগুলো ভেঙে নিয়ে আসতে হলো। আমার বড়মশাইকে কেটে নিয়ে আসলো, তো রান্না বান্না করে নিই, গাছ মরে গেছে, মানে ও তো গাছটা নষ্টই হয়ে যেত না। তো যাই চলো, রাধে রাধে হরে কৃষ্ণ বলে আমি আমার দিনটা শুরু করে দিলাম। আশা করছি সবাই যে যেখান থেকে ভিডিও দেখছো, যে যেখানে সবাই ভালো রয়েছে, ভালো থেকো, এটাই কামনা করি। তো আমি এখন বাজারে যাবো, রেডি হয়েছে, ছেলেরা সব যে যেখানে যাওয়ার চলে গেছে, আর স্কুল টিস্কুল যেখানে যা চলে গেছে, আমি ল্যাম্পটা এখন বন্ধ করলাম, আমি এখন বাজারে যাচ্ছি। হ্যাঁ, তো সেই জন্য বললাম যে একটু রেডি হয়েছি, যখন তোমাদের সঙ্গে ক্যামেরার সামনে, মানে তোমাদের সামনে একটু কথাই বলে নিই। তো সারাটা দিন ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালোই লাগবে। আর নিজেকে নিয়ে সত্যি নিজেকে নিজে খুব খুশি খুশি খুশি, খুবই আনন্দিত বলে মনে হচ্ছে। কারণটা তো তোমাদেরকে বলেইছি, তো জানি না আমার কপাল তো সব দিনের জন্যই খারাপ, নেগেটিভটা ভাবছি না। তো যাই হোক চলো, ওয়াইটিতে কবে কী করতে পারো কিছু জানি না। তো যেখানে এখন এসে যে প্ল্যাটফর্মে এখন কাজ করছি, ওয়াইটিও করছি, ওই প্ল্যাটফর্মেও কাজ করছি। তো যাই হোক পার ডে আর্নিংগুলো পাচ্ছি, আর ছোটো ছোটো স্বপ্নগুলো পূরণ করতে পারছি। আমার বড়মশাই তো সব কিছু দেখাশোনা করে, ঠিক আছে, আমার বড়মশাই সব দেখাশোনা করে। তো তবুও আমার একটু ইচ্ছে করে যে ও তো একাই সব কিছু করছে, যেহেতু বিদেশে রয়েছি, ভাড়া বাড়িতে রয়েছি, তো সব কিছুটা একাই, মানে একটা ইনকাম, তো এত বড় পরিবার সামলানো সত্যি হিমসিমের ব্যাপার। তবুও আমার বড়মশাই চালাচ্ছে, তো কে চালায় বলো? হাসবেন্ড না চালাবেন তো কে চালাবে? চালাতে তো হবে। তো যাই আমি একটু করে হেল্প করতে পারছি, এতে আমাকে নিজেকে নিজে খুব গর্বিত ফিল মনে হচ্ছে, খুবই আনন্দ লাগছে। তো চলো, আমি এখন বাজার থেকে আসি। তো মানে বাজারে কেন যাচ্ছি, কেন বললাম, কি মেন পয়েন্ট, ওটার জন্যই বললাম, যে ছেলেদের জন্য। তো কালকে বর্ডারে গিয়েছিলাম, কালকে বর্ডারে গিয়ে তো ওই যে টাকা পয়সা যেটা ওঠে, আমার যেটা আসে, তো সেটা আমি বর্ডারে গিয়ে তুলে নিয়ে আসি। তো নিয়ে এসে যাই আর্নিং হোক না কেন, ওটা আমার কাছে অনেক, ঠিক আছে। দেখো পার ডে 1500 টাকা করে আর্নিং, আমাকে 30 দিন অপেক্ষা করতে হচ্ছে না, ঠিক আছে, 30 দিন অপেক্ষা করতে হচ্ছে না। পার ডে 1500 টাকা করে, মানে অনেকগুলো আর্নিং করে নিলাম আমি। 1 মাস সামথিং, 1 মাস কাজ করছি, তো অনেকগুলো আর্নিং করে নিলাম। আর সবগুলো আর দেখানো হয় না কি করছি না করছে, সব তো আর কেনাকাটায় খরচা করলে হবে না। দেখো আমারও ভবিষ্যৎ রয়েছে, তারপর ভবিষ্যৎ আর কিছু করার ইচ্ছে রয়েছে, জানি না, সব কিছু কপাল।
তো যাই হোক চলো, তো সেই জন্য পার ডে উঠিয়ে নিচ্ছি, কিন্তু পার ডে কাজে লাগাচ্ছি না, যখন যেটা কাজে লাগাচ্ছি সেটা তোমাদের শেয়ার করছি। এতদিন তো বড় মশাই করে এসেছে, আমি একটু বড় মশাইকে হেল্প করতেও চাই, তো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর শেয়ার করে আনন্দ লাগছে। কালকে বর্ডারে গিয়েছিলাম, কিন্তু বর্ডারে এত ভিড় সেই জন্য ক্যামেরা বন্দি করতে পারলাম না। তো ওখানেই করার ইচ্ছে ছিল, এটিএমে গেলাম, ওখান থেকে টাকা পয়সা উঠালাম, কেনাকাটা করলাম, কি টুকিটাকি যা যা কেনাকাটা, ছোটো ছোটো স্বপ্ন। বরের মতো পারবো না, বরকে টেকাইতে পারবো না, কেন ওকে লাখ লাখ টাকা খরচ করতে হয়, ঠিক আছে, ভাড়া বাড়ি, স্কুল খরচ, এসব অত পারবো না। তবু যে এই এতটুকু যে হেল্প করি, এটা সত্যি এতে খুবই খুবই আনন্দ ফিল করছি যে বাড়িতে বসে কিছু তো করতে পারছি। যা কিছু বলছি না, এই যে ছেলেদের জন্য দুটো প্যান্ট নিয়েছিলাম, তো বললাম না পার ডে 1500 টাকা আর্নিং করি, ঠিক আছে। তো ওরই মধ্যে যতটা যা হবে হবে, যে এই যে দুটো প্যান্ট কিনেছিলাম, তো আমার বড় মশাইয়ের ওষুধ শেষ হয়ে গেছিলো, ভিটামিন যেটা খায়, যেটা সুগার পেশেন্ট, তো সুগার পেশেন্ট তো ওষুধ খায়, তো যে ওষুধ শেষগুলো সেটা নিয়ে এসেছিলাম কালকেই দেখানোর কথা ছিল, কিন্তু কালকে দেখাতে পারলাম না। এই যে দেখো নতুন একদমই, দেখেছো, এই যে নতুন একদম ওষুধ দেখতে পাচ্ছ তো, তো নতুন এটা নিয়ে এসেছি। তো ওর জিনিস ও নিজেই কিনে, আমরা তো হেল্প করতে পারি না, তবু একটা নিজে কিনে দিতে পেরে সত্যি খুবই আনন্দ লাগছে, যে আমি তো কিছু আমার বরকে হেল্প করতে একটুও পারছি, কর্মচারীটাকে। তো একাকে সব কিছু কয়েক লাখ রুপিয়া খরচ করতে হয়। আর ওই ছেলেদের জন্য বিস্কুট নিয়ে এসেছিলাম, আর দুটো প্যান্ট নিয়ে এসেছি, আর বড় মশাই জুতোটা দেখানো হয়নি, তোমাদের পরে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো বললাম না কালকে এত ভিড় ছিল, তারপর আমি খুব প্রচন্ড ব্যস্ততার মধ্যে ছিলাম, তো সেই জন্য আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, কি করবো, যা দুঃখিত। তো একটা বড় মশাইয়ের জন্য জুতো নিয়েছি, ওটা ওর কাছে কিছু না, ও যা যা সুন্দর সুন্দর জিনিসপত্র পরে। তো আমি বললাম যাই হোক, আমার তো আর্নিং দেখো, আমি তো সেভাবে আর্নিং করিনি, তো আমি যেটা এখন রিসেন্ট করছি, তো আমি দিচ্ছি, আমার কাছে 100 টাকাটা অনেক মূল্য, ঠিক আছে, আমি ভালোবেসে দিচ্ছি। তুমি পড়ো, তুমি তো এতদিন আমাদেরকে ভালোবেসে দিয়ে এসেছো, তো আমি এখন দিচ্ছি একটু একটু করে। তো দেখলাম যে আনন্দ করে পর হাসতে 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 বড় মশাই জুতোটা পরে চলে গেল, ঠিক আছে, রাত ইউজ করা জুতো নিয়ে দিয়েছিলাম। তো যখন যদি কপাল ভালো হয়, যদি বেশি বেশি আর্নিং করতে পারি, তাহলে তো রয়েছি বড় মশাইয়ের পাশে। তো চলো, পাশে থেকো, সাথে থেকো, আর খুবই ভালো লাগছে, প্ল্যাটফর্মটা আমার সত্যি খুব ভালো লাগছে। তো এখন বলছি না, পরে কথা বলছি, আমি এখন যাই টেলারে গিয়ে সেলাই করে নিয়েছি। তাহলে আমার ছেলেদের না কি জানি না, একদিন করে পড়লেই ব্যাস ছিঁড়ে পড়ে, যত দামি জিনিস কিনে না কেন, একদিন করে যদি পড়ি না, ছিঁড়ে চলে যায়। তো সেই জন্য বললাম দাঁড়া, আমি সেলাই করি, তা পড়ি। চলো টেলারে যাচ্ছি, হ্যাঁ, সেলাইটা করে দাঁড়িয়ে থেকে করে নিয়ে তারপরে আসবো, যদি না থাকে তাহলে পালিয়ে আসবো, কিছু করার নেই। তো এই যে শাকটা কাটা হয়ে গেছে, রান্নাবান্না কি করবো শেয়ার করবো, পাশে থেকে সাথে দেখবো, ভিডিওটা দেখতে থাকো। আর বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, নতুন পুরোনো সব বোধ অনেক অনেক ভালোবাসা জানি, আমি আমার দিনটা শুরু করে দিয়েছি। তো এত সুন্দর খবর কথাটা সত্যি, মানে বললাম না, প্রত্যেকটা দিনে আর্নিং করছি, প্রত্যেকদিনে আর্নিংয়ের কিছু কেনাকাটা করছি না, তো রেখে দিই, পরে তো কিছু করতে হবে, বলো, একটা পরিবারে অনেক খরচ, একা হ্যান্ডেল করা সত্যি খুবই কঠিন ব্যাপার। তবুও একটু একটু করে হেল্প করি, কর্মশালাটাকে দেখি ইউটিউবে, ওয়াইটিতে কিছু করতে পারবো কিনা জানি না। তো যাও, এখানে এসেছি করি, ওয়াইটিও করবো, ইনস্টাগ্রামও করবো, ফেসবুকও করবো, আর এটাও করবো। সোশ্যাল মিডিয়া সম্বন্ধে যদি সবাই যদি ভালোভাবে জানকারি করতে পেরে যায় না, ভালো আর্নিং করা যায়। যাক, দেখা যাক, তারপরে কপাল যা হবে, ঠিক আছে। এখন তৎকাল আর্নিং করছি, কাজ করছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সবটা শেয়ার করবো না, বলো, চলো যাচ্ছি, দেরি হয়ে যাবে, রান্নাবান্না করতে হবে, হ্যাঁ, চলো বাজার থেকে আসি, ছোলা নিয়ে নিচ্ছি, এসে রান্না করতে হবে, দেরি হয়ে গেল। জুতোটা লাগিয়ে নিলাম, চাবি দিতে লাগবে না, নিচে তো যাবো আসবো। চলে এলাম সেলাই করে, চলো। সবকিছু নিচে রয়েছে না, এতটা রং বেরিয়ে যায়। চলো, সবকিছু কাজকর্ম করতে হবে। চলে এলাম, দেখি এটা পুরানো সেলাই খুলে গেছিল, আর এগুলো তো নতুন, সব দেখি কেমন কি ঠিকঠাক সেলাই করলো। 1 2 3 4 5
চেক করে নিই কেমন কি সেলাই টেলাই ঠিকঠাক করলো না তা এভাবে ভুল হতে থাকে না, এতগুলো জিনিস দিলে না কেউ হয়তো সেলাই হলো না, বললো হ্যাঁ সেলাই হয়ে গেছে, বাড়িতে ছেড়ে দেবো সেলাই হয়নি, সেই জন্য চেক করি আবার যাবো ওখানে আর চেক করে, ওখানে চেক করার সময় পাই না, আমি ওখানেই যাই, ওখানে গেলে ঝট করে ভেজা বড় বড় টেলারগুলো গেলে না প্রচণ্ড ভিড় হয়ে দিয়ে লাই থাকতে বলে দেয় রেখে দিয়ে যাও, এখানে রেখে দিয়ে যেতে বলে না, আপনার গেলে দাঁড়িয়ে করলেই করে দেয়। আর নতুন জিনিস না সেলাই করে না করলে না আমার ছেলেদের কি জানি সবার সঙ্গে হয় কিনা জানি না, মোটামুটি আমার ছেলেদের যদি একটা বার করতে দিই না একদম চারদিক দিয়ে সেলাই ফুলে মুলে একদম শেষ করে দেয়, সেই জন্য বললাম দাঁড়া আমি আগে ধুয়ে করে নিয়ে আসি। যাই হোক ছোটো ছোটো খুশিগুলো আমি আমার বরকে আনন্দ দিতে পারে আমার খুব ভালো লাগছে বরমশাইটাকে। তো সত্যি মাসে এই ভাড়া বাড়িতে বসে না মাসে কয়েক লাখ টাকা আমার বরমশাইকে বার করতে হয়, এটা তোর কাছে কিছুই নয়, ঠিক আছে ওটার কাছে কিছু না, তবুও আমার আনন্দ লাগছে না, চলো। তো ঠাকুর মন্দির মানে প্রথম আনন্দ মন্দির গিয়েছিলাম, ওটা আমি কথা বলতে না করতে করেছিলাম, ঠিক আছে তোমাদের শেয়ার করতে পারিনি, কারণটা হচ্ছে আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো, আমাকে রিসিভ মারতে হয়েছিল, আমার ফোন থেকে গ্যালারিটা চলে গেছে, আমাকে রিসিভ মারতে লেগে হয় সব গ্যালারিগুলো চলে যায়, ওটা হচ্ছে ব্যাপার, আমি আর তোমাদের শেয়ার করতে পারলাম না। তো প্রথম আর্নিং যে আমি মন্দিরে গিয়েছিলাম, পুজো পাঠ করতে গিয়েছিলাম, আমার নিজের টাকা এতদিন গিয়েছিলাম মানে বর্মশাই টাকাতে, যখনই যাই মন্দিরে নিজে আমার বর্মশাই টাকা বসে যায়, তবে যাই মন্দিরে বর্মশাই যায় ছেলে বাবু আমি যাই, কিন্তু এবারে নিজের টাকা থেকে মন্দিরে পুজো দিয়ে আসলাম, কিছু করার নেই, শেয়ার করে তোমাদের দিতে পারলাম না, ফোন খারাপ হয়ে যাওয়ার কারণ আমার সব কিছু জিনিস হয়ে গেছিলো। তো আবার নতুন করে ভিডিও তৈরি করছি, আর প্রত্যেকটা দিন আর্নিংটা প্রত্যেকদিন কেনা সম্ভব নয় না, সেটা থাক, আবার যখন কেনাকাটা করবো দেখাবো, তোর এইভাবেই জিনিসগুলো কাটিয়ে দিতে পারতে চাই আনন্দ করতে করে, হাউস ওয়াইফে যদি একটা হাউস ওয়াইফ হয়ে যদি বাড়িতে বসে ইনকাম করতে পারে তবে বলছি প্ল্যাটফর্ম খারাপ মোটেও না, মোটেও প্ল্যাটফর্ম খারাপ প্ল্যাটফর্ম না, সুন্দর প্ল্যাটফর্ম। তো তোমরা যদি কেউ অফিসে যোগাযোগ করতে পারো তোমাদের যোগাযোগ করিয়ে দেবো, আমার ফেসবুক নাম্বারও রয়েছে, আমার ইনস্টাগ্রাম নাম্বারও রয়েছে, যেখানে পারবে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে। আমি আমার তাড়াতাড়ি ভিডিও যেহেতু ডেলি ব্লগ রান্নাবান্না করতে হবে, এখন 12টা বেজে গেছে, ঠিক আছে 12টা বাজে একটু সময় বাকি আছে, তো রান্নাবান্না করি দেখা দিচ্ছি, ঠিক আছে পরে যদি পারি তো খেয়ে নিয়ে আসবো, রান্নাবান্না সারাটা দিনের ব্লগ যেমন যেটা আজকে যেহেতু ভয়েস দিয়েছি সেই জন্য আমাকে ঠিকঠাক করে ভিডিওগুলো করতে হবে, ভয়েস দিলে না ভিডিও অনেক বড় হয়ে যায়, সেই জন্য আমি ক্যামেরার সামনে আসতেই চাই না, আমার ডেলি লাইফস্টাইল আমি কীভাবে থাকি না থাকি সেইগুলো আমি শেয়ার করবো, তো এখন কথা বলছি না পরে কথা বলবো, ঠিক আছে। এই যে ভয়েসটা দিলাম হয় যদি এডিটিংয়ের সময় আওয়াজটা পাই তো ঠিক আছে, না আমাকে সব স্কিপ করতে হবে, আমার এডিটিংয়ের অ্যাপটা একদম বরবাদ হয়ে যাচ্ছে, কি কোন অ্যাপে এডিটিং করবো তোমরা কোন অ্যাপে এডিটিং করো বলে দেবে তোমাকে, ঠিক আছে। আমি ইনশটে এডিটিং করে দেখেছিলাম, ওখানে ঠিকঠাক পাই না, তো আমার কাইন মাস্টারটা খুব ইজি লাগে, আর এই কাইন মাস্টারটা যেটা রয়েছে না একদম হার্ড টাইপের, মানে বিরক্ত করে একটা ব্যাপার, এডিটিং করতে গেলে খুব যেন টেনশন টাইপের লাগে, সেই জন্য এডিটিং করতে গেলে আমার খুবই সমস্যা হয়ে যায়। আজকে পরে কথা বলছি, রান্নাবান্না করে প্রচুর গরম লাগছে, যা গরম পড়ে গেছে, এটি আমার কাছে আনন্দ, গরম পড়ে গেছে খুব ভালো লাগছে, এই ঠান্ডাকাল আমার কাছে একদম বিরক্তকর। আর এখানে দেখো সকাল সকাল কাজ শেষ করতে পারিনি, স্কুল থেকে এমার্জেন্সি কল আসলো যে তাড়াতাড়ি স্কুলে আসো, আমি বললাম কি হলো বাবা, আমি তো এখন খুবই ব্যস্ততার মধ্যে রয়েছি, তো রেডিও ছিলাম, তারপরে স্যারকে বললাম যে পাঠিয়ে দিন না, তো পাঠিয়ে দিল, ছেলের খুব শরীর খারাপ সেই জন্য টোটোয় বসিয়ে দিল, চলে আসলো, তো বাড়িতে আসার পরে দেখো ড্রেস খুলে এখন আমি যে এখনো প্যান্টগুলো ঠিক করতে পারিনি, এখনো রান্না বান্না করবো, তো 12:30 বেজে গেছে, 12:30 বেজে গেছে, যে এখনো শাক ডাক ধুইনি, এখনো কত বেলা হয়ে গেলো, ছেলে শরীর খারাপ, ম্যাম স্কুল থেকে ফোন করলো, তো অতি অবশ্যই এসে নিয়ে যাও, ঠিক আছে হ্যাঁ এই যে যাও গালে লাল কিসে হ্যাঁ মাক্সের লাল গোটা গালে লাল হয়ে গেছে। চলো রান্না বান্না করি, অনেক দেরি হয়েছে, অনেক প্যান্টে না দেখা ঠিকঠাক পেলো না, কি রান্না করবে কে জানে, তো রান্না বান্না আনতে চলে আসবে, তো শাকটাগুলো ধুয়ে নিয়ে পরে কথা বলছি, আজকে অনেকটাই ফেস দেখে কথা বলা হয়ে গেল, আর ভিডিও অটোমেটিক অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে আমি পরে কথা বলছি। এটা ইন্ডিয়ান 20 টাকা, ইন্ডিয়ান 20 টাকা, এটা
তো প্রচণ্ড পরিমাণে দেরি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ সকাল থেকে একটার পর একটা কী করে যাচ্ছি, তো ঝামেলা, প্রচণ্ড দেরি হয়ে যাচ্ছে। তো রান্নাবান্নার তো করতে হবে বলো, বেলা হয়ে গেছে। তো ছেলেকে বললাম একটু শুয়ে পড়, তোকে একটু শরবত টরবত দিলাম, একটু মানে পেট ঠান্ডা হয়েছে না গরম হয়েছে বুঝতে পারলাম না। বললো মা চোখ ধোঁয়া যাচ্ছে, মাথা ঘুরে যাচ্ছে, সেই জন্য বললাম একটু শুয়ে পড়, একটু ট্রিটমেন্ট করলাম, ওকে একটু মাথা গা হাতটা টিপে দিলাম। তো বললাম শুয়ে পড়, আমি রান্নাবান্না করি, অনেক দেরি হয়ে গেছে, সেই জন্য রান্নাবান্নায় দেখো কী করছি, একটু পাঁপড় ভাজছি আর ওই যে শাকের চচ্চড়ি, এই যে জুতোটা নিয়েছিলাম, হ্যাঁ এই জুতোটার দাম কিন্তু নেপালে 800 টাকা নিয়েছে, ঠিক আছে, নেপালে 800 টাকা। ভাবো এখানে কত জিনিসের দাম, হ্যাঁ রাফ ইউজ করার না, মানে রাফ ইউজ করার মতোই জুতো নিয়েছি। তো 800 টাকা জুতোটার দাম নিয়েছিল। যাই হোক চলো, আমার ইনকাম থেকে কিনে দিয়েছি, আমাকে খুবই আনন্দ লাগছিল, আমার বড় মশাও খুব আনন্দ পাচ্ছিল। তো যাই হোক দেখো ছোটো ছোটো জিনিসগুলো কিনে দিতে পারে, সত্যি খুব ভালো লাগছিলো। আর আরও যেগুলো কিনেছিলাম বললাম, দেখিয়েছি। এখানে দেখো যে কুমড়ো শাকের চচ্চড়ি, আর ওখানে ভাত হচ্ছে, ওখানে সয়াবিনের একদম তেল মশলা কম দিয়ে রান্নাবান্নাটা করলাম। তো জানি না শরীর টরির গরম হচ্ছে, হোলির বাজার ছিল, হোলির সব খেলাধুলা হয়েছিল, তারপরে অনেক রিচ টিচ খাওয়া হয়েছিল, সেই জন্য না কিছুর জন্য জানি না, মোটামুটি ও মাথা ঘুরিয়ে গিয়েছিলো, একটু বসে পড়েছিল, চোখ টোক লাল হয়ে গেছিলো, সেই জন্য স্যারেরা ভয় পেয়ে গেছিলো। তাকে আজকালের মুহূর্তের দিন ভালো নয়, তো সেই জন্য স্যারেরাও রিস্ক নিল না, তো গার্জেনকে ফোন করে দিই, সেই জন্য ফোন করলো, বললাম তো পাঠিয়ে দিন। তো এখানে দেখো এটা একদম ডাইরেক্ট রাতে, হ্যাঁ আর সারাদিন কী করলাম না করলাম ক্যামেরা বন্দি করাই হয় না। তো রাতে দেখো করেছিলাম ডাল, আলু, বিনস, গাজর, বিট সব কিছু দিয়ে একটা চচ্চড়ি, ডাল চচ্চড়ির মতো হয়েছিল। আর রুটি করতে বলেছিল, রুটি করতে আমার একটু ভালো লাগছিলো না, সেই জন্য বললাম ভাতই কর। তো এটা দিয়ে কিন্তু এটা তরকা টাইপের হয়েছিল, ঠিক আছে, এটা দিয়ে কিন্তু রুটি ভালো লাগতো, কিন্তু আমার ভালো লাগছিল না বলে ভাতই করছিলাম। তো ডিনার মেনু দেখলে আর দুপুরে লাঞ্চ মেনু দেখলে। তো যাই হোক এইভাবে ছোটো ছোটো মুহূর্তগুলোকে তোমাদের সামনে তুলে ধরতে পেরে খুবই ভালো লাগলো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলবো, আর একটা লাইক করে দিও অবশ্যই করে। তো তোমাদের কাছ থেকে তো একটা লাইক আশা করতেই পারি, বলো তোমরা আমার পেয়ারি বন্ধু, সেই জন্য তোমাদের কাছ থেকে একটা আশা করতেই পারি। যাই হোক চলো, সারাদিন কেমন কি কাটালাম, ছোটো ছোটো মুহূর্ত শেয়ার করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাই সবার পরিবারকে আনন্দ ফুর্তি থেকো। আবারও আসছি নতুন দিন, নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে। আর তরকাটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল, এটা রুটি দিয়ে খেতে কিন্তু ওয়াও লাগতো। কিছু করার নেই, আমার নিজের গাফলতির জন্য আমাকে ভালো লাগছিলো না, আমার রুটি বলে সবাই ভালো লাগতো, আমার বাড়ির সবাই রুটি খেতে পছন্দ করে। তো চলো ফাইনালি টাটা বাই বাই, নতুন পুরনো সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো সুস্থ সাবধানে থেকো, গুড নাইট, বাই বাই।